হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালের পর এএফএমসি মানে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে যারা পড়তে চাও তাদের জন্য ইনফরমেশন বুলেটিন 2026 সালে রিলিজ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ইনফরমেশন বুলেটিনটা দেখতে পাবে। বেশ কিছু সংখ্যক পেজের ইনফরমেশন বুলেটিন আছে, অনেক কিছু নিত্য নতুন রুল রেগুলেশন রয়েছে। তোমরা প্রত্যেকে যারা আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে চাও তারা ডিটেলসে ভালো করে পড়ে নেবে। আমি ওভারভিউ, প্রসেস কিভাবে হবে, এলিজিবিলিটি কিভাবে হবে, এই সম্বন্ধে খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে এএফএমসি মানে আর্মড ফোর্সেস যে মেডিকেল কলেজ, এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। শুধুমাত্র নিট কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু এই আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে পারবে না। এছাড়াও তোমাদের আরও কয়েকটা টেস্টের মধ্য দিয়ে এগোতে হবে এবং তোমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথমত নিট তোমাদের তো ক্র্যাক করতেই হবে, নিটে একটা ভালো মার্কস তো পেতেই হবে। যদিও 2025 সালে কত কাট আপ গেছে সেটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এর কিছু স্পেশাল ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে। সর্বপ্রথম তোমাদের নিট এক্সাম ক্র্যাক করতে হবে বা নিট কোয়ালিফাই করতে হবে একটা ভালো নাম্বার নিয়ে, এটা একরকম। এরপরে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি, এই আর্মিদের ক্ষেত্রে মানে এই যে আর্ম ফোর্স যে মেডিকেল কলেজে তোমরা যদি এমবিবিএস করতে চাও, সেক্ষেত্রে তোমাদের এজ লিমিট কিন্তু রয়েছে 17 থেকে 24 বছর বয়স পর্যন্ত তোমাদের এজ হতে হবে। এখানে কিন্তু আপার এজ লিমিট 24 বছর বয়স পর্যন্ত। এছাড়াও তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে মার্কস ক্লাস 12-এর, সেটা ইন্ডিভিজুয়াল 50% পেতে হবে। এমন নয় যে এগ্রিগেটে 50%। ইন্ডিভিজুয়াল তোমাদের 50% পেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে এবং ইংলিশেও 50% পেতে হবে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এই টোটাল এগ্রিগেটে 60%-এর বেশি তোমাদের পেতে হবে। তোমরা অনেকেই হয়তো জানো যে আর্মির যে মেডিকেল কলেজে পড়ার জন্য একটা নির্দিষ্ট হাইট দরকার ছেলে এবং মেয়ে দুজনার পক্ষেই। তো সেই সমস্ত ডিটেল, কত হাইট হবে, কত ওয়েট হতে হবে, সমস্ত কিছু ইনফরমেশন বুলেটিনে দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়লে জানতে পারবে। তো কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, মানে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে হবে, এটা যদি বলি, প্রথমত তোমরা নিট কোয়ালিফাই করলে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেল। এরপর যখন তোমরা এমসিসির যে রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিংয়ের জন্য, সেখানে একটা অপশান পাবে যে তোমরা এই আর্মির মেডিকেল কলেজে যেতে চাও কিনা। তোমরা যদি সেখানে ইয়েস করো তো তোমাদের নামটা সেখানে এনরোল হয়ে যাবে। এইভাবে টোটাল 2000 ক্যান্ডিডেটকে প্রথমে শর্ট লিস্ট করা হবে, মানে নাম্বারের ভিত্তিতে ওপর থেকে নিচ পর্যন্ত। তার মধ্যে 1600 জন থাকবে ছেলে এবং 400 জন থাকবে মেয়ে। তো এই 2000 জনকে শর্ট লিস্ট করার পর তাদের কিন্তু এক্সাম হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মেডিকেল টেস্ট হবে, কিছু কিছু এক্সাম সিবিটি মোডে হবে, তারপর তাদের ইন্টারভিউ হবে। এই সমস্ত কিছু হওয়ার পর কিন্তু তোমরা সিলেকশানে পৌঁছতে পারবে। এমন নয় কিন্তু যে তোমরা নিটে চান্স পেলে তোমরা ভর্তি হয়ে গেলে, সেটা কিন্তু হবে না। তারপর কিন্তু মেইন জায়গায় তোমাদের সিলেকশন করা হবে তোমাদের নাম্বার এবং তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে। এবার যদি আমরা বলি টোটাল সিটস কত আছে, দেখো এই মুহূর্তে টোটাল 145টা সিট রয়েছে। এদের মধ্যে বয়েজের জন্য সিট হচ্ছে 115 এবং গার্লসদের জন্য হচ্ছে 30। এছাড়াও গভর্নমেন্ট স্পন্সার সিট রয়েছে 5টা এবং এসসি এসটিদের জন্য রয়েছে 10টা। তো টোটাল এই যে 10টা সিট, এটা কিন্তু পুরো ওই 145টার মধ্যেই। তোমরা অনেকেই হয়তো জানো যে আর্মির কলেজে বা আর্মিতে যারা চাকরি করে বা আর্মি থেকে যারা মেডিকেল বা বিভিন্ন কোর্স পড়াশোনা করে, তারা রীতিমতো প্রত্যেকটা জিনিসের জন্য তো টাকা পায়। তাদের যখন বছরে 2বার ছুটি দেওয়া হয় 2 সপ্তাহ করে, এসি 3 টায়ারে যাতায়াতের টিকিটটা পুরো পেয়ে যায়। এছাড়াও তাদের রেশন থেকে শুরু করে তাদের যে ড্রেস সেটা মেনটেন থেকে শুরু করে ড্রেস বানানো থেকে শুরু করে প্রত্যেক বছর পড়াশোনা, বই কেনা, এমনকি জুতো পালিশ করা থেকে শুরু করে জামা কাপড় আয়রন করা থেকে শুরু করে সমস্ত কিছু টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি এই থেকে এমবিবিএস পড়ার জন্য তোমরা যদি এলিজেবল হও তবে। এটা কিন্তু যথেষ্ট টাফ একটা এক্সাম তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের সিলেকশন হবে। এছাড়াও আরো একটা জিনিস তোমরা প্রত্যেকে হয়তো জানো যে এই আর্মির যে মেডিকেল কলেজগুলো রয়েছে, এখানে কিন্তু র্যাগিং 100% অ্যালাউ নেই এবং তোমাদের একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং সেই মতো তোমাদের চলতে হবে। তবে একটা জিনিস তোমাদের আমি খুব ভালো করে বলে দিতে চাই
যে আর্মির যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেটা কিন্তু খুবই অত্যাধুনিক। এমন এমন সার্জারি আর্মির মেডিকেল কলেজগুলো থেকে তোমরা শিখতে পাবে, সেটা কিন্তু বাইরের কোনো মেডিকেল কলেজে তোমরা পাবে না। তো দেখো, একটা কথা তোমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে যে আর্মির মেডিকেল কলেজ পড়ার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু একটু অন্য টাইপের, এবং যারা এই ধরনের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বা আরো হায়ার ডিগ্রি করে তাদের কিন্তু একটা আলাদা স্ট্যাটাস, এটা কিন্তু মানতে হবে। কারণ আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা বা বিভিন্ন মেডিকেল কোর্স করা এটা কিন্তু একটা আলাদা গুরুত্ব। এছাড়াও তোমাদের বলে রাখি, তোমাদের মিনিমাম 7 বছর আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর তোমাদের সার্ভিস ম্যান্ডেটরি দিতে হবে, এবং এর মধ্যে যদি তোমরা ছাড়তে চাও তোমাদের 70 লক্ষ টাকার বন্ড তোমাদের সাইন করতে হবে, তোমাদের সেই টাকাটা কিন্তু পে করে দিতে হবে। তো যাই হোক, যে সমস্ত স্টুডেন্ট এই আর্মি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে চাও তারা অবশ্যই যে নতুন 2026 সালের যে ইনফরমেশন বুলেটিন রয়েছে তারা ভালো করে পড়ে নাও। এই ইনফরমেশন বুলেটিনে আমাদের বিভিন্ন র্যাঙ্ক বা বিভিন্ন পোস্ট কিভাবে আসবে, কোন পোস্টকে বা কোন র্যাঙ্ককে কি বলা হয়, কিরকম কিরকম তোমাদের স্যালারি থাকে, এছাড়াও তোমাদের যে কলেজ, তোমাদের ক্যান্টিন থেকে যাবতীয় খুব সুন্দর সুন্দর গ্যালারিতে প্রচুর ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখলেই কিন্তু একটা আইডিয়া করতে পারবে। এবং যে সমস্ত স্টুডেন্ট ধরো এখনো নিট দাওনি বা যারা ভবিষ্যতে পরিকল্পনা করছো যে আর্মির মেডিকেল কলেজ থেকে তোমরা এমবিবিএস করবে, এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের মধ্যে রয়েছে, তাহলে এখন থেকেই শুধুমাত্র নিট বাদ দিয়েও আরও যে যে সমস্ত এক্সামগুলো হয় তাদের কত নাম্বারে হয়, কি কি সাবজেক্ট থাকে ডিটেলসে দেওয়া রয়েছে, সেইগুলোও তোমরা কিন্তু প্রিপারেশন এই নিটের সাথে একই রকমভাবে চালাতে পারবে। এবার যদি আমরা কাট অফ দেখি যে 2025 সালে এই এএফএমসি যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার যে কাট অফ, সেক্ষেত্রে বয়েজদের জন্য কাট অফ গেছে কিন্তু 535। তোমরা বুঝতেই পারছো আমাদের অল ইন্ডিয়ার ক্ষেত্রে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফের থেকেও কম গেছিল, তো 535। গার্লসদের ক্ষেত্রে কাট অফ গেছিল 559। যদিও পরবর্তীকালে যে সমস্ত ক্যান্ডিডেট যাদের নেওয়া হয়েছিল সবাই কোয়ালিফাই করতে পারেনি, সিট ফাঁকা ছিল, তখন এদের কাট অফটা আরও কমে গিয়ে 555-56তে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এমনি নর্মালি একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজে যে কাট অফ যায় আমাদের ভারতবর্ষে, তো এই এএফএমসি যে মেডিকেল কলেজগুলো তাদের কাট অফ কিছুটা হাই যায়। আজকে এই ভিডিওতে তোমাদের জাস্ট আমি একটা ওভারঅল তোমরা কিভাবে এই আর্মির যে মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে এটা নিয়ে আলোচনা করলাম। এখনো অনেক ইনফরমেশন বুলেটিনে রয়েছে, তোমরা ডিটেলসে ইনফরমেশন বুলেটিনটা ভালো করে পড়লেই বুঝতে পারবে। যাদের ইচ্ছা রয়েছে যে তোমরা আর্মি মেডিকেল কলেজে থেকে এমবিবিএস করবে এবং তোমরা ভবিষ্যতে ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস দেবে, তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো কোর্স। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।